বাকি ৫ বাংলাদেশের মরদেহবাহী অ্যাম্বুলেন্স কখন নাগাদ রওনা হতে পারে সে বিষয়টি জানতে চাই। পাশাপাশি বেনাপোল সীমান্তে কখন নাগাদ পৌঁছাতে পারে মরদেহগুলো। দুপুর 12টা 27 মিনিটে কিন্তু পার্ক সার্কাসের যে পিস ওয়ার্ল্ড আছে, যেখানে হিমঘর নির্মিত ছিল এই শব্দগুলি, সেগুলি কিন্তু দ্রুত 12টা ভারতীয় সময় 12টা 27 মিনিটে বের হয়ে যায় এই সব বাই সম্পদের গাড়ি বহর। এবং এটি 3টে 30 নাগাদ, অর্থাৎ এখন ভারতীয় সময় 1টা বাজে, 3টে 30 কি 3টে এরকম নাগাদ কিন্তু বেনাপোল অর্থাৎ পেট্রাপোল সীমান্তে পৌঁছবে। সেখান থেকে ইমিগ্রেশন এবং যারা আছেন আধিকারিক তারা সেটাকে বেনাপোলে সেই গাড়িগুলিকে পাস করিয়ে দেবেন। এবং ওপারেও সমপরিমাণ যে সবাই গাড়ি বা সেগুলো রাখা আছে, যাতে এই কফিগুলি সেখানে তুলে দেওয়ার ব্যবস্থা করা যায়। এই গোটা বিষয়টি যাতে আরো দ্রুত হয় তার জন্য গত 3 দিন ধরে কলকাতা স্থিত যে নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ খালেদ, তিনি তার তত্ত্বাবধান ছিল, তার সঙ্গে প্রথম সচিব কনসুলার জেনারেল জিল্লুর রহমান, দ্বিতীয় সচিব রাজনৈতিক ওমর ফারুক আকন্দ, এরা কিন্তু সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই যে যাদের পরিবার তাদেরকে যাতে দ্রুত তাদের লাশ পৌঁছে দেওয়া যায় এবং কোন রকম যাতে তাদের অসুবিধা না হয় সেই বিষয়টা তারা নজর রাখছিলেন। এবং আজকেও তারা হিমায়িত যে সেখানে সব লাশ রাখা ছিল সেখান থেকেও কিন্তু তারা তদারকি করেন। এই যশোর রোড হয়ে পেট্রাপোলে পৌঁছবে 5 জনের লাশ। আকরাম আলী, স্বর্ণাশিস দত্ত, আবু আহমেদ এবং দেবাশিস দত্ত এবং তার স্ত্রী। এই এছাড়া সকাল 10টা 8 মিনিটে অর্থাৎ সাতক্ষীরা বসিরহাট মহকুমার গোজাডাঙ্গা সীমান্ত, সেখান থেকে সাতক্ষীরায় যাওয়ার জন্য ভোমরা সীমান্তে পৌঁছায় আরেকজনের লাশ, আলিমুজ্জামান, তার লাশ সেখানে পৌঁছায়। এছাড়া গতকাল রাতে, গভীর রাতে, রেবতী সরকার তার পরিবারের দাবি মেনে কিন্তু বাংলাদেশ হাই কমিশন যে কলকাতা স্থিত সেই আধিকারিক তিনি কিন্তু স্থানীয় লালবাজারের সঙ্গে কথা বলে নিমতলা ঘাটের তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এখন এই পরিসর যে দুই দেশের। সুকান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।